নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একদম মশলা ছাড়াই আর খুব সহজভাবে দারুণ টেস্টি নেনুয়ার একটা রেসিপি শেয়ার করব। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি 500 গ্রাম নেনুয়া নিয়েছি। নেনুয়াগুলোকে সবার আগে ধুয়ে নেব, তারপরে পিলারের হেল্প দিয়ে স্কিন এইভাবে বের করে ফেলে দেবো, এই খোসাগুলো। তারপরে নেনুয়ার সামনের আর পেছনের যে পয়েন্টেড অংশ আছে ওগুলো কেটে বার করে নেব। এবার পিস করে নেব নেনুয়াগুলোকে। তারপরে কেটে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নেব, এরকম করে পিস করেছি দেখুন। এবার কড়াই বসিয়ে দেব গ্যাসে, দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করবেন। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা, ছোটো চামচের 1 চামচ জিরা। জিরাটা ফুটতে শুরু করলে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা কুচনো রসুন 1 টেবিল স্পুন ভর্তি। একটু নাড়িয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব, তারপরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার ভাজবো। ফ্লেম এখন মিডিয়ামে আছে। ভাজতে ভাজতে পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে যাবে, রসুনের কালারও চেঞ্জ হয়ে যাবে, তখন ওই নেনুয়াগুলোকে দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এবার মিক্স করে নেব খুন্তি দিয়ে। এবার দিয়ে দেবো হলদি পাউডার, ছোটো চামচের 1 চামচ, আর স্বাদ মতো নুন। তারপরে আবারও নাড়িয়ে নেব, ভালো মতন মিক্স করে নেব হলদি আর নুন। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, রুটির সঙ্গে তো ভালো লাগবে, তাছাড়া গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরাবো। এবার একটু নাড়িয়ে নেব। তারপরে দেখুন জল বেরিয়েছে বন্ধুরা নেনুয়া থেকে, এমনিতে নেনুয়া থেকে অনেক জল বেরোয়। এবার আবার ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখুন। এবার একটু নাড়ার পরে উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ভালো করে একটু নাড়িয়ে নেব, এইভাবে ঘেঁটে নেব খুন্তি দিয়ে। এবার কাঁচা লঙ্কা দিয়ে এবার আবার ঢাকনাটা লাগিয়ে দেবো, আবার মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য, 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে এই ঢাকনাটা লাগিয়ে দেবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব সহজভাবে তৈরি হেলদি নেনুয়ার সবজি। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের, আর এরকম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা খেতে কেমন হলো এই সুস্বাদু খুব সহজভাবে তৈরি নেনুয়ার সবজি। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।